হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও ভালোই আছি। যে গল্পটা বাকি থেকে গিয়েছিল সেই গল্পটা তো শেষ করতে হবে, তাই সেই গল্পটাই তোমাদের আবার বলতে চলে এলাম। এবার আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। আমাদের বাহনকে রেখে এবার চললাম সেই মনমুগ্ধ করা পরিবেশ দেখতে, বা বলতে পারো সেই সুন্দর ঝর্ণাটা দেখতে। আর সঙ্গে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও। দেখো, চারিদিকটা দেখে চোখটায় আরাম হচ্ছে না? আমাদেরও চোখে আর মনে সেই অদ্ভুত রকম আরাম হচ্ছিল, আর মনে একটু একটু আনন্দও হচ্ছিল। জানো তো, যেদিন থেকে আমি মহারাষ্ট্রে এসেছি প্রায় বহুবার এই ওয়াটারফলের নাম আমি শুনেছি অনেকের থেকেই, বা বলতে পারো বেশ কিছু ব্লগও দেখেছি এই ওয়াটারফলটা নিয়ে। একবার আমরা থামিনি ঘাট বলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওই লোনাভলার কাছাকাছি হবে। তো সেইখান থেকেও আমাদের এই ওয়াটারফলটা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত সেই দিন আমরা যেতে পারিনি। তো দেখা বাকি রয়ে গিয়েছিল, এবার সেটা সম্পূর্ণ করলাম। এবার তোমাদের ওয়াটারফলের নামটা বলেই ফেলি। মহারাষ্ট্রের খুব নামী ওয়াটারফল দেবকুণ্ড ওয়াটারফল। এই ওয়াটারফলটায় যেতে গেলে বেশ খানিকটা পথ, প্রায় 2 ঘন্টা ধরো ট্রেকিং করেই যেতে হয়। এই ট্রেকিং বিষয়টায় বিয়ের আগে থেকেই আমি খুব একটা সচ্ছল নই। আমার খুব একটা ভালো লাগে না এতটা পথ হেঁটে বা ট্রেকিং করে যেতে। কিন্তু ওই যে সুন্দর জিনিস দেখতে গেলে কখনো কখনো একটু কষ্ট বোধহয় করতে হয়। তবে সেই সুন্দর জিনিসটা যখন চোখের সামনে আসে তখন এই কষ্টটা কিছুই মনে হয় না। তাই বেশ খানিকটা পথ কষ্ট করে হেঁটে গিয়ে সেই অনবদ্য দৃশ্যের সাক্ষী হলাম। আর আজ সাক্ষী করব তোমাদেরকেও। কেউ যদি মহারাষ্ট্রে আসো তবে অবশ্যই এই ওয়াটারফলটা দেখে যেও। তবে বর্ষাকাল ছাড়া এই ওয়াটারফলে খুব একটা জল পাবে না। বর্ষাকালের দিকে এলে এখানে বহু ওয়াটারফল আছে এবং পাহাড়গুলো একদম সবুজ হয়ে ওঠে। সেই পাহাড় এবং ওয়াটারফলগুলো দেখে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো। তোমাদের বলছিলাম না জঙ্গলে ঘেরা পাথুরে রাস্তা, এই দেখো কিরকম পাথুরে রাস্তা। আর ফেরার সময় সেটা আরো কঠিন হয়ে গিয়েছিল যখন মুষলধারে 1-2 ঘন্টা বৃষ্টি হওয়ার পর এই পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গিয়েছিল। বারবার পা পিছলে যাচ্ছিল, কিন্তু পায়ের ওপর জোর রেখে কোনো রকমে নিজের ওপর ভরসা রেখেই ওই পথ পেরিয়ে নামতে হয়েছিল আমাদের। আসলে যে সময় আমরা গিয়েছিলাম তখন বেশ ভালো বর্ষা রয়েছে মহারাষ্ট্রে। তো এতটাই বৃষ্টি হচ্ছিল যে এই ওয়াটারফলে যাওয়ার যে সরকারি পথ বা সরকারি যে নিয়মাবলী বলতে পারো সেটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। অনেক পুলিশ এসেও সবাইকে বাধা দিচ্ছিল না যাওয়ার জন্য। কিন্তু ওই যে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে দেখতে। আমরাও গিয়েছিলাম অনেকটা দূর থেকে, প্রায় 3-4 ঘন্টার রাস্তা পেরিয়ে। ওই ওয়াটারফলে গাইড হিসেবে এলাকার বহু মানুষ কাজ করেন। তো সেই সমস্ত গাইডরাই আমাদেরকে বললেন যে তাদেরকে কিছু টাকা দিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়াই যায়, কারণ তারাই রক্ষণাবেক্ষণের কাজে আছেন। আর আমরা যে দিন গিয়েছিলাম সেই দিন খুব একটা বৃষ্টি না হওয়ায় ওয়াটারফল অবধি যাওয়াটা যে খুব রিস্কি ছিল তা না। তাই সবাইকে দেখে দুজন দুজনের ওপর ভরসা রেখে এগিয়ে চললাম ওয়াটারফলের পথে। কিছুটা যাওয়ার পরই রাস্তার পাশে সুন্দর লেকটা দেখতে পেলাম। পাহাড়ে ঘেরা, সবুজ দিয়ে মোড়া, অসাধারণ একটা লেক। তাই ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে ফেলি। যেমন ভাবা তেমন কাজ, ক্যামেরায় বন্দি করে নিলাম এই সুন্দর জায়গাটাকে। হাতে লাঠি ধরেই এগিয়ে চললাম পাথুরে রাস্তা ধরে। একটু একটু কষ্ট হচ্ছিল, তবে ওই ভালো দৃশ্য দেখার আশায় এগিয়ে চললাম।
বেশ কিছুটা রাস্তা আমি আগে আগে যাচ্ছিলাম, তারপর বরকে বললাম এবার তোর পালা, তুই এগো, পেছনে আমি আছি। তো ও ক্যামেরা ধরে এগোতে থাকলো। এবার দুজনে একসাথে ক্যামেরা বন্দী হলাম। সেই সময় ঝর্ণায় এতটাই জল যে সেই জলের আওয়াজ আমরা এখান থেকে পাচ্ছিলাম। এখনো প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার রাস্তা বাকি ছিল, তাও আমরা সেই জলের আওয়াজ তখনই পাচ্ছিলাম। এতটা রাস্তা চলতে চলতে অনেকেই হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে মাঝ রাস্তায়, একটু বিশ্রাম আর কি। বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু। এই সময় প্রায় দুপুর 2টো বাজে। একটু একটু মনে ভয় শুরু হয়ে গেছে যে পৌঁছে কখন নামবো। যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে গেলেই পথ আরো দুর্গম হবে, তখন নামতেও কষ্ট হবে এবং সন্ধে নেমে আসবে। কিন্তু সেই ভয় কাটাতেই এই ঝর্ণা হাজির। দূর থেকে দেখতে পেলাম প্রায় 5-6টা ওয়াটারফলকে একসাথে। অনেকটা দূরেই ছিল, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তাই কিছুটা সময় দাঁড়িয়ে চোখের শান্তি করে নিলাম, সাথে ক্যামেরা বন্দি করলাম এই মুহূর্তকে। কিছুটা এগিয়েই পেলাম একটা গুমটি। সেখানে চা, লেবুর শরবত, ম্যাগি এই সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছিল। এই গরমে চা খেতে ইচ্ছা করছিল না, তাই একটু গলা ভিজিয়ে নিলাম লেবুর শরবত দিয়েই। এরকম ছোট ছোট পাহাড়ি ঝর্ণার পাশ কাটিয়েই আমরা এগিয়ে চললাম আসল গন্তব্যের দিকে। এর মাঝেই আমরা 3টে ছোট ছোট এরকম খরস্রোতা নদী পায়ে হেঁটে পার করেছি, কিন্তু সেগুলোর ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ জলটা এতটাই খরস্রোতা ছিল যে দড়ি বেয়ে বেয়ে পার হতে হচ্ছিল। তাই কারোর পক্ষেই রিস্ক নিয়ে এই ভিডিওটা করা সম্ভব হয়নি। এই লোহার ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চললাম নিজেদের রাস্তায়।
বেশ খানিকটা কষ্ট করে 2.5 ঘন্টা প্রায় পায়ে হেঁটে এই দুর্গম রাস্তা দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম সেই দৃশ্যের সামনে। আর দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের সামনে। দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর মহারাষ্ট্রে এলে অবশ্যই দেখে যাবেন এই ওয়াটারফল। দেখে মনে হচ্ছিল সত্যিই যেন এই ওয়াটারফলে দেবতারাই স্নান করতে আসেন। তাই দেবকুণ্ড ওয়াটারফল নামটা বোধহয় সত্যিই সার্থক। প্রায় 1 ঘন্টা সময় এখানে কাটিয়ে একটু পেট পুজো করে কাদামাখা ভিজে রাস্তা দিয়ে নেমে এলাম আমাদের গাড়ির সামনে। আর তারপর ধরলাম বাড়ি ফেরার পথ। দেখুন আকাশটা কি সুন্দর। বৃষ্টির পরে আকাশটার রূপটাই যেন বদলে গেছে। আর বৃষ্টির জলে ভিজে যাচ্ছে গাড়ির কাঁচ। সেই আকাশ দেখতে দেখতেই ভীষণ ক্লান্ত শরীরে দুজনে মিলে ফিরলাম বাড়ি। আমার বলা গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা জানালে আমার খুব ভালো লাগবে। আর যদি আমার গল্পগুলো শুনতে একটু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। যদি আরেকটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজকের মতো টাটা। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন একটা গল্প নিয়ে আমি আসবো। নতুন গল্পে নতুন ভিডিওয়ে দেখা হবে আবার নতুনভাবে।